নমস্কার বন্ধুরা, দেখো আজকে সুন্দর একটা মাছ নিয়ে এসেছি, বোয়াল মাছ। বোয়াল মাছটা করবো, দেখো এখানে বোয়াল মাছ নিয়ে এসেছি। মাছটা বেশ টাটকা আছে। বোয়াল মাছটা আমি কী করে করবো আমি দেখাচ্ছি। দেখো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি ভাজবো এটাকে। সবগুলো মাছ আমি এরকম লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেবো। দেখো মাছগুলো আমি সব উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, তেলে জিরে দেবো, আর দেবো পেঁয়াজ। লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো, আর এই মশলাটা দেবো। এখানে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটা টমেটো, পেঁয়াজ আছে একটা। একটু হালকা একটু আলু সিদ্ধ করে নিয়েছিলাম, এই আলুটা দেবো এখন, দিয়ে এটা ভালো করে নেড়ে নেবো। হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, এবার এটা একটু মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর জল দেবো। দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দেবো। তরকারির মেন স্বাদ হলো কষানো, ঠিক মতন কষানো না হলে তরকারি কখনো ভালো লাগে না। সুন্দর করে কষালে মশলাটাকে, তারপরে তরকারিটা স্বাদ আসে ভালো। যে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এটা ফুটে উঠবে, এবার মাছগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে, যে ভাজা মাছগুলো আমি এবার দিয়ে দেবো এক এক করে। দেখো আমার বোয়াল মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখো সুন্দর বোয়াল মাছের ঝোল হয়ে গেছে। দেখতে খুব ভালো লাগছে। দেখো খেতেও, আশা করি খেতেও খুব ভালো লাগবে। দেখো সুন্দর করে বোয়াল মাছের ঝোল আমার হয়ে গেছে।